আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। বর্তমানে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি 10/6/2026 প্রকাশিত হয়। এখানে তারা ক্লাস 8, এইচএসসি এবং অনার্স পাশে টোটাল 44 জনকে নিয়োগ দেবে। এটা অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটা সম্পূর্ণ সরকারি চাকরি। তো আজকে এই সার্কুলারটি বিস্তারিত আলোচনা করা হবে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে প্রথমবার বা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি সব রকমের জব সার্কুলার নিয়ে বিস্তারিত ভিডিও প্রকাশ করে থাকি। তো এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এই ওয়েবসাইটটা থেকে এবং অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো প্রথমে একটি কথা বলে রাখি, যারা নিজের আবেদন করতে পারেন না কিন্তু চাচ্ছেন আমার মতো আবেদন করে দিতে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারবেন। এখানে রয়েছে উপজেলা ব্যবস্থাপক, বেতন গ্রেড 10তম এবং পদের সংখ্যা রয়েছে 10টি। তো এখানে আপনাদের অবশ্যই স্নাতক অর্জন করতে হবে বা ডিগ্রি, এবং অবশ্যই আপনাদের কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। মাঠ কর্মকর্তা 25 জন নেবে। এক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, এবং তবে বয়সীমা রয়েছে 18 থেকে 35 বছর পর্যন্ত। এবং অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর 7 জন নেবে। এক্ষেত্রে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, এবং অবশ্যই আপনাদেরকে কম্পিউটার পরিচালনা জানতে হবে। ড্রাইভার বেতন গ্রেড রয়েছে 2টি। এক্ষেত্রে ক্লাস 8 পাশে আবেদন করতে পারবেন, এবং বয়স সীমা হচ্ছে 35 বছর। তো অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আচ্ছা, বলছে আবেদনের শর্তাবলী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বিপরীতে সর্বোচ্চ বয়সসীমা অর্থাৎ 1/6/2026 তারিখ পর্যন্ত গণনা করতে হবে। তো এখানে 18 থেকে 35 বছরের মধ্যে হলে আপনারা সমস্ত পদে আবেদন করতে পারবেন, এবং যারা আবেদন করতে চান তারা আগামী 28/6/2026 তারিখে আবেদন শুরু এবং 27/7/2026 থেকে আবেদন শেষ বিকাল 5টা পর্যন্ত। এখানে সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না, অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আবেদনটা করতে হবে। তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নিত সকল কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে। যেমন এগুলো কাগজপত্র রয়েছে আপনাদের অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি অর্থাৎ A to Z যা রয়েছে সব আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে। এবং প্রার্থীকে অনলাইন আবেদন ফর্মে তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার অংশ আবশ্যিকভাবে পূরণ করতে হবে। যদি আপনি কোনো কিছু ভুল ত্রুটি করেন সেটা আপনাদের ভুল বলে প্রমাণিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী কোনো প্রকার ভাতা ডিএটিএ প্রদান করবে না, এবং আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। এখানে আবেদন শুরু আবারও বলছে 28/6/2026 সকাল 10টা, এবং আবেদন শেষ 27/7/2026 বিকাল 5টা পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন পরীক্ষার ফি কত সেটা একটু দেখে নিই। সেখানে পরীক্ষার ফি বাবদ প্রথম পদের জন্য 230 টাকা প্রদান করতে হবে, এবং দ্বিতীয় পদ মাঠ কর্মকর্তার জন্য 112 টাকা, অফিস সহকারীর জন্য 112 টাকা, ড্রাইভারের জন্য 112 টাকা। ঠিক আছে, তো যারা কোনো কোটা রয়েছে বা ক্ষুদ্র নিগোষ্ঠী সারিবদ্ধ তার জন্য হচ্ছে 56 টাকা পরীক্ষার ফি, যেটা টেলিটক সার্ভিসের মধ্যে প্রদান করতে হয় 2টি এসএমএসের মাধ্যমে। তো 2টি এসএমএস নিয়ম দেওয়া আছে। এই ছিল বিস্তারিত। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।